নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, জয় মা দুর্গা। আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলের এক অসাধারণ ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এবার ঝটকা পেয়ে যাওয়ার পালা। হ্যাঁ, পেছন থেকে আক্রমণের গুঞ্জন চলছে। এখন খেলাটা একটু উল্টো হতে চলেছে, তাই আমরা তোমাদের সতর্ক করে দিচ্ছি। আগে নিজের জীবনে সাবধানতা অবলম্বন করো। হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা থেমে যাও, কারণ চোখে যাদের সাধারণ মনে করছো, যাদের ভালো মানুষ ভাবছো, তাদের ভেতরে রয়েছে একদম ভয়ঙ্কর ঠকবাজি। আর বন্ধু, তোমার কুণ্ডলীর মাধ্যমে আমরা এমন কিছু জিনিস জানতে পেরেছি যা আমরা তোমার সামনে আলোচনা করছি, এবং এটা বলতে একটু অবাক লাগছে যে বন্ধু, আগামী 2 দিনের মধ্যে তোমাকে নিজের সাহায্য নিজেই করতে হবে। তোমার জীবনে কিছু বোকা লোক তোমার সাথে ঠকানোর পরিকল্পনা করছে, এমনকি তুমি তাদের খুব ভালোও করো। তোমার ধর্ম অনুযায়ী তুমি তাদের মাফ করে দাও প্রতিবার, কিন্তু এবার তাদের মাফ করার দরকার নেই বন্ধু। আজ তারা তোমার সাফল্য আর টাকার দিকে তাকিয়ে তোমার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। আর তুমি এই ভিডিওটা আসলে মজা হিসাবে নেবেন না, বরং আজ আমরা যে কথা বলবো সেটা আপনার অন্তর পর্যন্ত ঝাঁকিয়ে দেবে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আমার সাথে এত কিছু ঘটছে আর আমি কিছুই বুঝতে পারছি না। কারণ বন্ধুরা, আপনি বিশ্বাস করছেন তাই, কিন্তু এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। আর সেই পরিবর্তনে আপনাকে কিছু মানুষকে নিজ থেকে দূরে সরিয়ে দিতে হবে। হ্যাঁ, আজ আমি আপনাকে অনুপ্রেরণা দিচ্ছি না, বরং আমি সাহায্যের জন্য একটা অসাধারণ ভিডিও এনেছি। আর এর ভাগ্য আপনার চোখে যা কিছু থাকবে, কিন্তু আসল দাম তাদের হাজার হাজার কোটি টাকায়। আর আমার বার্তা অবজ্ঞা করা তোমাদের জন্য একটা ভুল হতে পারে, কারণ বন্ধুরা, সময় কখনো আমাদের বলে না যে আমরা বদলে যাচ্ছি। সময় হঠাৎ করেই বদলে যায়। ঠিক তেমনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। আর আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে তোমাদের বলতে পারি, যদি তোমরা আমাদের তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং বুঝো, তাহলে তোমাদের কেউ একটাও চুল কাঁপাতে পারবে না। আমি প্রমাণ লিখে তোমাদের একটা কাগজে দিতে পারি। কিন্তু সবচেয়ে আগে তোমাদের মা দুর্গার কসম খেতে হবে যে তোমরা যদি এখনো লাইক দাওনি, তো ভিডিওটা ভালো করে লাইক দিয়ে দাও আর কমেন্টে লিখে দাও, জয় মা দুর্গা। তোমার 3টে স্বপ্ন পূরণ হবে। 1, তোমার টাকা আসবে, বাড়ি পাবো, আর গাড়িও পাবো চলার জন্য। পরিবারে সবসময় শান্তি থাকবে। তো দে বন্ধু, কমেন্টে লিখে দাও। দেখো বন্ধুদের, আগামী 2 দিনের মধ্যে তোমার মধ্যে এমন একটা শক্তি তৈরি হবে যার কারণে তুমি অনুভব করবে তোমার নিরাপদ থাকার ইচ্ছা জাগবে, যে আমায় এখন নিরাপদ থাকতে হবে। অনেকেই মনে করে নিরাপদ থাকার থেকে কোনো লাভ নেই, এটা শুধু কথার কথা। কিন্তু তোমরা ভুলছো, নিরাপদ থাকা আমাদের জন্য অনেক লাভের। আমাদের ওপর যে সংকট আসে সেগুলোও টলিয়ে যায়, এমনকি আমাদের লক্ষ লক্ষ টাকার লাভ হয়। ভাগবত গীতায় লেখা আছে, বন্ধু, মানুষ কখনো কখনো একটু নত হয়ে বা পেছনে ফিরে তাকিয়ে সত্যটা বুঝে নিতে পারে। আর ঠিক পরের 48 ঘন্টার মধ্যে তোমারও পেছনে ফিরে তাকাতে হবে, কারণ তুমি মানো বা না মানো, একটা আলোচনা চলছে যা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। আর এই ইঙ্গিত তোমার রাশি নিজেই দিচ্ছে, কারণ তোমার রাশি সবসময় তোমাকে সাহায্য করার জন্য থাকে। সবচেয়ে এগিয়ে থাকো, ঈশ্বর নিজেই বলেন। তোমার রাশি লাখো মানুষের ভিড়ের মধ্যে একটাই। তোমার রাশি আগে তোমাকে বন্ধুদের মধ্যে অনেক সাফল্য দিয়েছে। যখন তোমার পেছনে কিছু গোলমাল হতো, তখনই তোমার ভেতর থেকে একটা আগাম অনুভূতি জন্মে যেত। আগে থেকেই তোমার অন্তরে একটা হাওয়া লাগতো। আর এই সব সাহায্যই সবসময় তোমার রাশি করত। তোমার জীবনে এখন যা আছে তার মালিক তুমি নিজেই, সেটা তো তোমারই। কিন্তু তুমি কি জানো, তোমার কাছে যা আছে তা দেখে কিছু মানুষ তাদের সামর্থ্যের বাইরে ভেবে ফেলতে পারে না। হ্যাঁ, আর সেটা যাই হোক, টাকা হোক, তোমার কাছে উন্নতি হোক বা অন্য কিছু, কেউ যেন রাগে ফুসফুস করছে। আর একটা কথা সত্য বন্ধুরা, তোমরা অনেকবার বিভিন্ন জায়গায় তাদের ভালো দিক ভেবেছো, তারা ভালোই করেছে, কিন্তু ওই বোকা লোকগুলো তোমাদের সেই উপকার ভুলে গেছে। তারা তোমাদের সাহস এখনো বুঝতে পারছে না। তোমাদের সামনে এত মিষ্টি জ্ঞান দেয় যে তারা ভাবছে তুমি তাদের জালিতে পড়ে যাবে, তারা তোমাকে স্বীকার করবে। কিন্তু তারা এখনো ভালো করে জানে না বন্ধুরা, তোমাদের ভেতরে আসলেই সবচেয়ে বড় শক্তি কি, তোমাদের রক্ষা করার ঈশ্বর। তো তোমার সঙ্গে সাথে তোমার রাজ্যটাও তাই করে। হ্যাঁ, আমরা মিথ্যা বলছি না, সত্য বলছি। আর প্রমাণও দেখো, যে আলোচনা হচ্ছিল তা তোমার সামনে আগের থেকেই চলে এসছে। আর এগুলো দেখে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। যদি এগুলো অগ্রাহ্য করা হয়, তাহলে সেটা সংকেতের অবজ্ঞা হবে। আর যেখানে সংকেতের অবজ্ঞা হয়, বুঝে নিও মা দুর্গা কখনো তোমার সাহায্য করবেন না। হ্যাঁ বন্ধু, তোমাদের একেবারেই ভয় পাওয়ার দরকার নেই। শুধু তোমাদের জীবনের পুরো সময় সতর্ক থাকতে হবে। তারপর তোমাদের ব্যাপারে আর কে কি কথা হচ্ছে, এটা সবাই মায়ের উপর ছেড়ে দাও। যদি তোমার একটা জিনিসও 2 দিনের মধ্যে খারাপ হয়, তাহলে আমাকে জানিও। বরং 2 দিনের মধ্যে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভালো খবর দেব। আর সেই খবরটা হবে যে এই আক্রমণ হবে ঠিক তার সঙ্গে যে অন্যদের সাথে করতে চেয়েছিল। যাদের কথা শুনে তোমার আনন্দ হবে, খুশি হবে, আর বলবে অনেক ভালো হলো। হ্যাঁ বন্ধুরা, চলো এগিয়ে যাই। কিন্তু তোমাদের জীবন সম্পর্কে সফল হওয়ার কিছু কথা আমাদের গুরুজি তোমাদের সবাইকে বলতেই চান, যাদের কথা তোমাকে অবশ্যই শুনতে হবে।
এই কথাগুলো তোমার জন্য ভবিষ্যতে একটি ভালো জীবন গড়ে তোলার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, তাই এগুলো মন দিয়ে শুনবে। বন্ধুদের গুরুজি বলেন, সফল হতে হলে মানুষকে একাই এগোতে হয়। বন্ধুদের তোমার সাথে কেউ যাবে না, তোমাকে একাই এগিয়ে যেতে হবে। মানুষ তখনই পিছনে আসে যখন তুমি সফল হয়ে যাও, যখন তুমি সফল হতে শুরু করো। বন্ধুরা, যখন তুমি ব্যর্থ হও তখন এই পৃথিবীতে কেউ তোমার পাশে দাঁড়াবে না, তোমার পেছনে আসবে না, বরং তোমার হাসি উড়াবো, ত্রাকটা করব, কিন্তু কেউ তোমার পাশে দাঁড়াবে না। সফল হতে হলে জীবনে একা একাই পথ চলতে হবে, তাই আশা আর ভরসা কারো উপর রাখো না। বন্ধুদের কথা, আজকাল এই দুনিয়ায় মানুষ পাশে দেওয়ার বদলে ঠাট্টা করে, মজা করে, তাই এটা তোমাদের সবাইকে সবসময় জীবনে মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে বলতে চাই, যদি তুমি ভাবো ওই মানুষটা আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে, তখনই আমরা এগোতে পারবো, তখনই সফলতা পাবো। দেখো বন্ধু, অন্যের উপর ভরসা করে কখনোই তুমি জীবনে এগোতে পারবে না, আর কখনো সফলতাও পাবে না। তাই যতটা তুমি নিজের পায়ে চলার সাহস রাখবে, নিজের মধ্যে জেদ রাখবে, নিজের উপর বিশ্বাস রাখবে, ঠিক সেইটাই তোমাকে জীবনে জয়ী করবে, আর তোমার সাফল্যের সবচেয়ে বড় কারণ হবে। বন্ধুই, যতই তুমি কারো উপর বিশ্বাস করবে, আশা রাখবে, ততই তোমাকে প্রতারিত হতে হবে, আর ততবার তোমার আশা ভেঙে যাবে। তাই সবসময় এমন সিদ্ধান্ত নাও, নিজেকে এতটাই মজবুত রাখো, এতটাই বিশ্বাস রাখো যে কেউ সাথ দিক বা না দিক, কিন্তু আমি একাই চলতে পারি, আমরা একাই জীবনে সফল হতে পারি, এটা তোমাকে মনে রাখতে হবে। বন্ধুদের, তোমার পথে যতই কঠিনতা আসুক না কেন, কখনো তোমাকে হাল ছাড়তে হবে না, কখনো ভয় পেতে হবে না, বরং সাহস করে জীবনে এগিয়ে যেতে হবে, আর সব সমস্যার মোকাবিলা তোমার নিজে থেকেই করতে হবে। বন্ধুদের, সফল মানুষ সে নয় যে সমস্যার কষ্ট দেখে ভয় পেয়ে বসে থাকে, যে হাত গুটিয়ে বসে থাকে। সফল মানুষ তো সেই যে প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এগিয়ে চলে জীবনে। যেই মানুষ সফল হয় আর কাজেও সফল হয়, সেটাই আসল। তাই এই কথাটা তোমার মাথায় সব সময় রাখো, আর কখনো জীবনে বসে ভাবো না যে মানুষটা আমাদের সাথে দেবে, তখন আমরা এগিয়ে যাব। এই দুনিয়ায় কেউ তোমার সাথে দেবে না বন্ধু। আজকাল এই দুনিয়ায় কেউ চায় না তুমি তাদের থেকে এগিয়ে যাও, সবাই চায় তুমি তাদের নিচে থাকো। তোমার সামনে মুখে বড় বড় কথা বলবে, হ্যাঁ বন্ধুরা তুমি কিছু করো, এগিয়ে যাও, কিন্তু আসলে সে চায় তুমি তার থেকে নিচে থাকো। তাই এই কলিযুগের এই দুনিয়ায় কার উপর বিশ্বাস করবে? করো না, করলে কিছু হবে না। তাই বন্ধু, জীবন যদি এগোতে চাও তাহলে একা চলতে হবে, সফলতাও তখনই পাবে। দেখো বন্ধু, আজকাল এই জগতে মানুষ তখনই মনে করে যখন দরকার হয়। বন্ধু, দরকারের সময় মানুষকে মনে পড়ে, আর দরকার না হলে মানুষ ভুলে যায়। তাদের তো মনে হয় না কখনো যে এই মানুষটা আমাদের সাহায্য করেছিল। এই কালযুগের পৃথিবী এমনই, এখানে মানুষকে বুঝতেও হয় আর ভুলতেও হয়। বন্ধু, যারা শুধু দরকারে মনে করে, বুঝে নিও তারা তোমার পাশে থাকবে না। আজ মায়ের কথা শুনো, তোমার এখন তার দরকার, কিন্তু যখন তোমার দরকার হবে তখন সেই মানুষ কখনো তোমার পাশে থাকবে না, নানা ধরনের অজুহাত করবে। তাই জীবনে মানুষকে সবকিছু বুঝে নেওয়া খুব জরুরি। এই জীবন আমাদের দেওয়া হয়েছে, আমরা এভাবে শুধু বাঁচতে বা করতে পাইনি, বরং এখানে কিভাবে চলতে হয়, কিভাবে নিজের অধিকারের জন্য লড়তে হয়, জীবন কোন পথে নিজে চলতে হয়, কোথায় আমরা বুঝতে পারি, কোথায় আমরা বোকা হয়ে যাই, সব কিছু বুঝতে হয়। জীবনে আমাদের অনেক রকম চিন্তা করতে হয়, তখনই আমরা একদিন সফল হই। তো বন্ধুরা, এই জিনিসটা তোমাদের সর্বদা মনোযোগ দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, জীবন তো একবারই আসে, শুধু বাঁচার জন্য নয়। এখানে সব কিছুর অর্থ বুঝতেই হয়, প্রতিটা জিনিসের জন্য লড়াই করতে হয়, খুশিও হতে হয়, আর আমাদের জীবনে উন্নতি করতেও হবে। তাই বন্ধুরা, গুরুজির এই কথাগুলো সবসময় মনে রাখবেন। যদি গুরুজির এই জ্ঞান আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়, তবে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জয় গুরুদেব মহারাজ 3 বার জোরে জোরে বলবেন। আপনার জীবন ধনী হয়ে উঠবে এবং জীবনে সবসময় সুখের সময় আসবে। তো আপনি জানেন বা দুজনেরই জানা আছে যে কেমন সময় যাচ্ছে, আগামী দুদিনের সময়। ভালো বন্ধুদের জন্য বলতে চাই যে এই দুদিন আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। বন্ধুদের, আপনাদের অনেক সতর্কতা বজায় রাখতে হবে এবং অনেক সচেতন ও চতুর থাকতে হবে, কারণ এই সময় আপনার উপর আক্রমণ হতে পারে, আপনার কাজেও সমস্যা আসতে পারে। জীবনের পথে আপনি যেভাবে এগিয়ে চলেছেন সেই পথে বাধা দিতে আক্রমণ হতে পারে, অথবা বন্ধুরা, আপনার জীবনে আপনার শত্রুরা বড় ষড়যন্ত্রও করতে পারে। বন্ধুরা, এই সময় বিরোধী পক্ষের লোকজন খুবই সক্রিয় হয়ে উঠেছে, কোথাও না কোথাও তোমাদের আঘাত দিতে পারে। তাই এই সময় তোমাদের খুবই চালাক থাকতে হবে, অনেক সাবধান থাকতে হবে, একদম সতর্কতার সঙ্গে এগোতে হবে। এখন যে কোনো কাজ করো, পুরো গোপনে করো, কারো কাছে যেন একটুও সন্দেহ না যায়, কারণ এই সময় তোমার শত্রুরা তোমার কাজের পথে বাধা দিতে পারে, বড় ধরনের হামলা করতে পারে, তোমার ক্ষতি করার বড় পরিকল্পনাও করছে তারা। তাই তোমাকে এখন খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে এবং একদম সাবধানে থাকতে হবে।
আপনাদের জানাতে চাই যে এই সময়টা চলছে মা দুর্গার নিজস্ব সময়। তিনি আপনাদের জীবনে বড় বড় পরিবর্তন নিয়ে আসছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার জীবনে অনেক সুখও আসতে চলেছে। কিন্তু বন্ধুরা, কখনো কখনো আমরা কি করি, যখন আমাদের কোনো সুখ বা সাফল্য মেলে তখন আমরা খুব জোরে জোরে সবাইকে জানাতে শুরু করি যে আমরা এটা পেয়েছি। কোথায় যাব? তখন বন্ধুরা, মানুষের নজর পড়ে যায়। কখনো কখনো আমরা আনন্দ আর উত্তেজনায় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা অনেক সময় উত্তেজনায় এমন কাজ করে বসি যেটা আমাদের নিজেই ক্ষতি করে, আর যার কারণে বন্ধুদেরও অনেক কষ্ট পোহাতে হয়, পরে অনেক দুঃখও লাগে। তাই বিশেষ করে আগামী দুদিনের মধ্যে এসব ব্যাপারে খুব সাবধান থাকার দরকার। এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার অতীতের সাথে জড়িত থাকবে, মানে পুরনো দিনের কোনো ভুল, কোনো পুরনো মিথ্যে বা আগে করা কোনো কাজ যা আপনার মনে পড়তে পারে, কোনো ঋণ আছে সেটা এখন সামনে আসার কথা। সাবধান থাকা খুব জরুরি, কারণ আজকের দিন তোমার জীবনে আফসোসের দরজা খুলে দিতে পারে। পুরনো ভুলগুলো তোমাকে কষ্ট দিতে পারে, আবার ফিরে আসতে পারে। তাই যতটা সম্ভব তোমাকে এগুলো থেকে বাঁচতে হবে, আর পুরনো স্মৃতিগুলো মুছে ফেলা তোমার জন্য দরকার। কারণ বন্ধু, যেটা শেষ হয়ে গেছে তার জন্য আমরা কেন আমাদের ভবিষ্যৎকে দুঃখে ডুবাবো? ভবিষ্যৎকে কেন আমরা নষ্ট করব? তাই এই ব্যাপারে তোমার বিশেষ খেয়াল রাখার দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর কোনো কাছের মানুষ যিনি তোমার খুব কাছে হঠাৎ তোমার বিরুদ্ধে কিছু বলতে পারে বা এমন কোনো পদক্ষেপ নিতে পারে যা তোমার বিশ্বাস ভেঙে দিতে পারে। এমনটা হয় না? কখনো কখনো কারো প্রতি আমাদের অনেক বেশি আশা থাকে, কারো উপর আমাদের অনেক বিশ্বাস থাকে যে সে তো আমারই মানুষ, সে কখনো আমার সঙ্গে ভুল করবে না, কখনো আমাকে ঠকাবে না। কিন্তু সে কাজটাই করে দেয় যে আমাদের সামনে আমাদের পুরো মন টুকরো টুকরো হয়ে যায়, সব আশা পানির মতো ছড়িয়ে যায়। যখন আমরা কাউকে নিজের মনে করি আর সেই মানুষটা আমাদের সামনে এমন কাজ করে, তখন আমাদের পুরো মনটাই ভেঙে যায় আর মানুষের ওপর বিশ্বাস উঠে যায়, এমনকি মানবতাও ভুলে যাই। এই 2 দিনের মধ্যে সম্পর্কের মাঝে এমন কিছু কথা হতে পারে যা আগুনের মতো জ্বালিয়ে দিতে পারে। এমন কিছু কথাও থাকবে বন্ধু যা সম্পর্কের মধ্যে বড় ঝগড়ার কারণ হতে পারে। তাই এমন কথাগুলো থেকে দূরে থাকা উচিত, আর এমন কথা থেকে দূরে থাকতে হবে যা তোমার জীবনে ঝগড়া তৈরি করে, সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ায়। এমন জিনিস থেকে দূরে থাকা তোমার জন্য খুব জরুরি। এইগুলো আপনার জন্য লাভজনকই হবে। আর বন্ধু, আপনি যদি কোথাও চাকরি করেন, তাহলে কাজ করার সময় যদি কেউ আপনাকে কোনো কাজ দায়িত্ব দেয়, সেটা নিজেই করবেন, অন্যের ওপর ছেড়ে দিবেন না। না হলে আপনার চাকরিটা হাত থেকে চলে যেতে পারে। আপনি যেই পদে আছেন সেই পদ থেকেও আপনাকে নিচে নামানো হতে পারে। তাই এই সব ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনার জায়গায় অন্য কেউ আসতে পারে, কারণ এমন ষড়যন্ত্রও চলছে। তাই এই সব ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি। আর এই সময় হঠাৎ করে আপনাকে টাকা সম্পর্কিত কাজে লাগতে পারে, আর টাকার ঘাটতি হতে পারে। কিছুটা চিন্তিতও হতে পারেন, কিন্তু চিন্তা করার কিছু নেই, আপনার সমস্যাও দূর হবে। যদি আপনার কাছে যা দরকার তার থেকেও কম থাকে, তাহলে এখন কেউ সাহায্য চাইলে সেই সাহায্য আপনাকে মিলতে পারে। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনার সমস্যায় সাহায্য করে সেটা কখনো ভুলবেন না। বন্ধুদের সুযোগ পেলে সাহায্য করতেই হবে। আর এই সময় কিছু বেঁচে থাকা কাজ বা ভাঙাচোরা জিনিস আবার ভালো হওয়ার লক্ষণ দেখাবে এবং আপনার কাছে ফিরে আসবে। বন্ধুদের সাথে থাকুন। যদি কোনো ক্ষেত্রেই বারবার তোমার ক্ষতি হয়, টাকা খরচ করছো কিন্তু লাভ হয় না, তাহলে ওই ক্ষেত্র থেকে বেরিয়ে আসা উচিত। কারণ বন্ধু, যেখানে তুমি বহুবার চেষ্টা করেছো কিন্তু সাফল্য পাইনি, সেখানে শুধু তোমার টাকা ডুবে যাচ্ছে। যদি তুমি অন্যদের কথা শুনে কাজ করো, সেটা করো না। নিজের মাথায় ভাবো, নিজের চেষ্টা করো। অন্যদের কথা শুনে বেশি কাজ করার দরকার নেই, এতে তোমার সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। যদি তুমি কিছু কাজ করো, তাহলে ভাবো, বুঝে করো যে এতে কোনো ক্ষতি হবে না। ঠিক সেই কাজটাই তোমাকে আজ করতেই হবে। আর তোমার জীবনে যেই কেরিয়ার সম্পর্কিত সমস্যা অনেক দিন ধরে ছিল, সেগুলো আজ অনেকটাই দূর হতে থাকবে। আর যেগুলোর কারণে বন্ধুরা তোমরা অনেক আনন্দ অনুভব করবে। সন্তানের থেকে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে, সন্তানের কোনো বড় সাফল্য হতে পারে, যার কারণে পরিবারের মধ্যে অনেক খুশি থাকবে। আর এই সময় কোনো কাজ নিয়ে নিজের জিদ করতে হবে না যে শুধু এই কাজটাই করব। মাঝে মাঝে তো বন্ধুরা জিদ করা থেকে আমাদের অনেক ক্ষতিই হয়। তো এই সময় বন্ধুরা জিদ করাটা তোমাকে বাঁচাবে।